এই প্রসঙ্গে আসার আগে দিদির দু একটা জিনিস একটু বলি। একটা হচ্ছে যে বিবিসি ওয়ার্ল্ডের এত আলোচিত রিপোর্ট 2 মাসের বেশি হয়ে গেল, সেটা দিদির মতো একজন পলিটিশিয়ান এবং টকশো করেন, লেখেন, তার দৃষ্টিগোচর হয় না, এটা দুঃখজনক। আজকেই আপনি গুগলে সার্চ দিয়ে এখনই বিবিসির যে হেডলাইন বললাম স্বীকার করে নিয়ে বলছেন, করলে এটা অবমাননা করা। না বলছেন যে ওনার চোখে পড়ে না না, আমি নির্বাচনে ব্যস্ত ছিলাম। আচ্ছা, যাই হোক, নির্বাচন গেছে তো সেই 7 জানুয়ারি, তারপর অনেক দিন আছে। এনিওয়ে দিদি আমি শেষ করি, না আমি শেষ করি দিদি। এই রকম ল্যাঙ্গুয়েজ দিতে পারে না বিবিসি। আমি হেডলাইন পড়েছি, কোট আনকোট, আমি বানিয়ে গুগল সার্চ দিয়ে দেখা। হ্যাঁ, ঠিক আছে। আরে এই বই তো ছেপেছি, এটার মধ্যে এখন সার্চ দেন আপনি গুগলে। সেটা যদি ওইরকমই মনে হয় এখনো সময় আছে, বিবিসি ওয়ার্ল্ডের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেন এবং নারীবাদীদের মাঠে নামিয়ে দেন। যেরকম ছোটখাটো বিষয়ে নারীবাদীদের মাঠে নামিয়ে ফ্লো তৈরি করেন, পারলে করেন। দুই হলো যেটা বলছেন যে শেখ হাসিনার ঐশ্বরিক ক্ষমতা আছে, তিনি মানুষের থেকেও বড় কিছু, বঙ্গবন্ধু ছিলেন, ওই জন্য স্রষ্টা তাকে বাঁচিয়ে নেন, খুব ভালো কথা। আমি সেটাই বলছি যে যে ক্ষমতার বলেই তিনি করেন সেটা আমি জানি না, আপনি জানতে পারেন, আর স্রষ্টা জানেন। তিনি এককভাবেই এগুলা সব করছেন, ফলে তার ভালো মন্দ যা কিছু হচ্ছে, তারা যারা মনে করে দেশে তিনি ভালো করছেন, আওয়ামী লীগ ভালো করছে, সব ভালোর ক্রেডিটটাও তার ঝুলিতেই দেয়। এমনকি দ্রব্যমূল্য কমাতে হলে বেড়ে গেলে সেটা নিয়েও মন্ত্রী এসে বলে প্রধানমন্ত্রীর নির্দেশ আছে দ্রব্যমূল্য কমাতে হবে। একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি নিজে এটা পারেন না, তাকে বলতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ আছে এবং নির্দেশনা আছে, দ্রব্যমূল্য কমাবো আমরা। এরকম মানে সবকিছু ভালোটা ক্রেডিট তাকে দেন, প্রকারান্তরে এই খারাপটাও বা এগুলো তার ঘাড়েই সবকিছু যাবে, যেহেতু তিনি সব করেন। তার নির্বাচনের পরে ভাবমূর্তি নাকি উজ্জ্বল হয়েছে, বেড়েছে। দিদি বলছেন কেমন উজ্জ্বল হয়েছে দেখেন। যেহেতু এককভাবে আমি আবারও বলছি যে আওয়ামী লীগ শাসনামলে যা কিছু হচ্ছে সব কিছুর দায় ঘুরে ফিরে ওই একজনের উপরই বর্তায় বলে, তার নাম সরাসরি না বললেও যাক যে অপকর্মের কথা বলা হবে, দায় তার ঘাড়ে যাবে। এর আগে 2014 সাল, 18 সাল বা ইন বিটুইন যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোকে ভোট জালিয়াত, ভোট চোর, ভোট ডাকাত, এইসব গালিগুলি দিত সরকারকে কারা? বিএনপি এবং তাদের সঙ্গে ভোট বর্জনকারী বিভিন্ন দল অথবা ভোটে গিয়ে প্রতারিত হওয়া দলগুলি। তারা এইবারও নির্বাচন বয়কট করেছে, বর্জন করেছে, যায়নি। সুতরাং তারা তো ওখানে থাকলোই। তার সঙ্গে এই সরকারকে তথা এই সরকারের প্রধানকে তথা ওই এক ব্যক্তিকে ভোট চোর বা ভোট জালিয়াত পরোক্ষভাবে হলেও বলার সংখ্যাটা কিভাবে বেড়েছে দেখেন। তাদের দলের লোক নৌকা নিয়ে নির্বাচন করা, তাদের নৌকা না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করা, ডামি ক্যান্ডিডেট, তাদের কিংস পার্টি, তাদের গৃহপালিত দল, সমস্ত কর্নার থেকে তাদের জোটের নেতারা প্রত্যেকে বলছে এই ভোটে জালিয়াতি করে তাদের হারানো হয়েছে। দিদির ঘরের কেন্দ্রের নেতাও হেরেছেন। আমি ব্যক্তিগতভাবে যাই বলে ওই বিষয়টা এইখানে বলবো না, বাকিদেরটা বলি। হাসিনুল হক ইনু ওনাদের মন্ত্রী ছিলেন, বলছে ভোটে কারচুপি হয়েছে, প্রশাসন কারচুপিতে জড়িত। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বলছে সরকারের ছকে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। তৈমুর আলম খন্দকার ওনাদের এক কিংস পার্টির নেতা বলছে কেন্দ্রে ব্যালট পাঠানোর পরেই সব সিল মেরে দিচ্ছে, এটা কোনো নির্বাচনই না। আওয়ামী লীগের এমপি মমতাজ বেগম, শিল্পী মমতাজ, তিনি বলছেন এই নির্বাচনে মৃত মানুষরাও ভোট দিয়েছে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলছেন পোলিং এজেন্ট বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোটে কারচুপি করেছে। আওয়ামী লীগের সাবেক এমপি সানজিদা খানম এমপি ছিলেন, টকশোতে অনেকবার একসঙ্গে বসেছি আমরা, তিনি নির্বাচনে জালিয়াতি হচ্ছে দাবি করে হাইকোর্টে মামলা করেছেন, স্থগিত করেছেন রেজাল্ট পর্যন্ত। রাজশাহী 4 বাগমার আসনের শেষ 1 ঘন্টায় ব্যাপক জালিয়াতি হয়েছে দাবি করে নির্বাচন বাতিল ঘোষণার পুনঃ তফসিল আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন আওয়ামী লীগের বর্তমান এমপি এনামুল হক। গণফোরামের প্রার্থী বর্তমান এমপি মোকাব্বির খান, তিনি ব্যাপক কারচুপির অভিযোগ এনেছেন। কক্সবাজার 1 আসনে আওয়ামী লীগের এমপি জাফর আলম, তিনিও বলছেন অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে। আমার সংক্ষেপে দু একটা উদাহরণ দিয়ে শেষ করি। কুমিল্লা 11 আসনের আওয়ামী লীগের নেতা মেয়র মিজানুর রহমান, তিনি বলছেন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের নৌকার প্রার্থীরা দখল করে নিয়েছে। যশোর 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী, তিনি তাই বলেছেন। নবাবগঞ্জ 3 আসনে একই কথা, ফেনী 3 আসনে একই কথা, রাজশাহী 2 আসনে ওয়ার্কার্স পার্টির যে জোট নেতা ফজলে হোসেন বাদশা, একই কথা। ওনাদের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি, তিনি বলছেন এই নির্বাচনে জালিয়াতি করে তাকে কিভাবে হারানো হয়েছে তিনি বই লিখে জানাবেন। এই হলো
পরিস্থিতি। তার মানে হচ্ছে আগে যারা ভোট চোর বা ভোট জালিয়াত, ভোট কারচুপি, দখল করে নেওয়া, মৃতরা ভোট দেওয়া, প্রবাসীরা ভোট দেওয়া অভিযোগগুলো করতেন, তারা তো আছেই। তার সঙ্গে আওয়ামী লীগের ঘরের লোক, জোটের লোক, কিংস পার্টি সব যুক্ত হয়ে গেল। তাইলে এই যে অভিযোগটা, যেহেতু সব কৃতিত্বের দাবিদার একজন, তাহলে এই ভোট জালিয়াতি, চুরি, এগুলোর দায় কার ঘাড়ে যাবে? তার ঘাড়েই যেতে হবে। এখন যে প্রশ্ন আপনি করছেন যে বিএনপি সক্ষমতা, হ্যাঁ, ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে লেখা হয়। বিএনপি যা কিছুই করুক, নির্বাচনে যায়নি, কেউ কেউ এখন বলতে পারে এর থেকে নির্বাচনে যাওয়াই ভালো ছিল। 14 নির্বাচনে যায়নি, হ্যাঁ এর থেকে যাওয়াই ভালো ছিল। 18 নির্বাচনে গিয়ে প্রতারিত হয়েছে, রাতে ভোট হয়েছে, হ্যাঁ এর থেকে প্রতিরোধ করে না যাওয়াই ভালো ছিল। আসলে যদি অ্যাটেম্প নিয়ে বিজয়ী হয় তখন সেটা সঠিক বলে বিবেচিত হয়, না হলে এরকম তর্কের ডালপালা ছাড়ায় এবং দিদির মতো নেতা নেত্রীরা কি করে একটু গুড় লাগিয়ে দেওয়া যায় সেটাও করেন, যাতে তাদের ফলোয়ারদের বিভ্রান্ত করা যায়। ফলে সক্ষমতার প্রশ্ন এক জিনিস, আর নীতি, নৈতিকতা, বল প্রয়োগ, নিপীড়ন, গুম, খুন, অনৈতিকতা এবং স্বৈরতান্ত্রিকতা চালিয়ে ক্ষমতায় জেকে বসে থাকা, ওই দিকটাও ভাবতে হবে। আমি একটু ছোট্ট করে আবার আপনার কাছ থেকে শুনতে চাই, ওই যে এক দলের নিয়ন্ত্রণে সব দেশের অর্থনীতিও এক দলের নিয়ন্ত্রণে, আপনি কি একমত হবেন? এই যে ব্যবসা বাণিজ্য, হ্যাঁ মানে হ্যাঁ আমি বলছি সে অর্থনীতি এক দলের নিয়ন্ত্রণে, মানে সরকার, আপনারা বলছেন যে এক দল আওয়ামী লীগ, সেই দল সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 4 বার ধরে ধারাবাহিকভাবে ক্ষমতায়। অর্থনীতিকে রক্ষা করার জন্য অবশ্যই এই দলই দায়িত্ব নিচ্ছে, এই সরকারই দায়িত্ব নিচ্ছে। এবং আওয়ামী লীগ কিন্তু এমন একটি দল যে সরকারে যাবার আগেই বিভিন্ন যে কমিটিগুলো থাকে, মানে বাণিজ্য কমিটি, সে বাণিজ্য কমিটির মাধ্যমে কিভাবে মানে যে আর কি আমাদের যে পোস্টগুলো, সম্পাদক পোস্টগুলো, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তো সে প্রত্যেকটি সেল বা প্রত্যেকটি সম্পাদক, চেয়ারম্যান, সম্পাদকের সেল, ওখানে কিন্তু আগে থেকেই মানে সরকার গঠন করার পর দলটি কিভাবে চলবে সেটার জন্য কিন্তু কর্মসূচি প্রণয়ন করা হয়, কিভাবে সরকার চালাবে। তো এই যখন 2008-এ প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে কিভাবে সেই বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের যে অর্থনীতিটা ছিল, ঘুণে ধরা অর্থনীতি, যেই হাওয়া ভবনের অর্থনীতি, মানুষ খুনের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান যেখানে মানে সেই মঙ্গাপীড়িত বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ, সেই রকম একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের অর্থনীতি যে ঘুরে দাঁড় করিয়েছে এই দলটি, এই নেতৃত্ব, এটাকে কি অস্বীকার করতে পারবেন? যারা শুনছেন তারা কি সেটাকে অস্বীকার করেছে? যদি জনগণ অস্বীকার করতো তার রেজাল্ট হতো, জনগণ বলতো বা 4 বার এই দল বা এই নেতৃত্বকে ক্ষমতায় রাখা যাবে না, অর্থনীতি ভালো করছে না। এদেশের অর্থনীতি এই 4 বছরে, মানে 4 বারের প্রধানমন্ত্রী, বিশেষ করে 15 বছরের আওয়ামী লীগ সরকার বা এই আওয়ামী লীগ দল এবং